আমরা এখন বেরোচ্ছি। আর প্রথমে বলে দিচ্ছি আমরা এখান থেকে রেলওয়ে স্টেশন যাব, তারপর হচ্ছে ওখান থেকে বালি হল্ট, ওখান থেকে শিয়ালদা। ঠিক আছে, তোমাদের আমি যার আগে সব কিছু একবারই বলে দিচ্ছি, কারণ হচ্ছে এখন প্রচুর তারা টোটো ধরবো, সবাই পৌঁছে গেছে, আমাদের পৌঁছতে হবে, তাই বাদ বাকি কথাটা স্টেশনে গিয়ে বলছি। ঠিক আছে, তো আমাদের যাওয়া শুরু হয়ে গেছে, ভ্রমণে যাওয়া। আমার দিদি আছে, আমি আছি, আমার দিদি অনেক বন্ধুরা আছে, ওরা সবাই বাড়ি বাড়িতে পৌঁছে গেছে। আমি সবাই বাড়ি বাড়িতে মার্কেটে রেল স্টেশন যাবো, কারণ তারপরে বাড়ি বাড়িতে যাবো। আমার দিদি আর আমার জামাইবাবু আগে আছে, আমি পিছনে আছি, দিদি দেখতেই পাচ্ছ। এখন ধরবো দিদি, দেখি কিন্তু অনেক টাইমার সাথে কথা বলবো। সেই জন্য যাত্রা এখান থেকে শুরু হলো। ঠিক আছে, থেকে এইমাত্র বেরোলাম, তো দিদির বাড়ি এখানে। হচ্ছে আমরা বালিঘাট স্টেশন, স্টেশনের যেখানে টিকিট কাউন্টার এখানটা। এখন আমরা স্টেশন দিয়ে উঠছি সিঁড়ি দিয়ে, এবার সিঁড়ি দিয়ে উঠছি। তো হচ্ছে এবার স্টেশনে চলে এসেছি আমরা। স্টেশন এটা বালিঘাট স্টেশন, দেখুন বালিঘাট। আসছি আসছি আসছি, বালিঘাট সামনে লেখা আছে বালিঘাট স্টেশন। আর সামনে আমার দিদি বন্ধুরা আছে। আর হচ্ছে লিফট ছিল, আমি লিফট যাইনি। একটা বিশাল বড় ট্রেন বেরিয়ে যাচ্ছে, বিশাল সাউন্ড, বিশাল সাউন্ড। বালিঘাট, সামনে বালিঘাট। প্ল্যাটফর্ম নাম্বার 2 আছে, মানে 2 দেবে ট্রেনটা। এখান থেকে যাবো হচ্ছে আমরা শিয়ালদা, শিয়ালদা থেকে তারপরে আমরা যে রোড ট্রেন ধরে যাবো হচ্ছে ফালাকাটা স্টেশন। গাড়ি ঢুকছে, আমাদের গাড়ি, শিয়ালদা যাওয়ার গাড়ি ঢুকলে মাত্র। আমি উঠছি, কালে চলো যাবো, এই ছেড়ে দিয়েছে, আমি চালা ধরে বসবো। দেখি একটুখানি। এবার আছে দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণী মন্দির কাট হয়ে গেছে স্টেশন থেকে। এখন আমাদের ট্রেন হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। আমাদের ট্রেনটা এবার দমদম জংশনে এবার ঢুকছে। ট্রেনটা এবার আস্তে আস্তে দমদম জংশনের দিকে এগোচ্ছে। দমদম জংশন পরের স্টপেজ, আমাদের পরের স্টপেজ আসছে হচ্ছে মনে হয় শিয়ালদা। বিধাননগর রোড তো করতে পারলাম না, তো বিধাননগর রোড তো করতে পারলাম না। তো হচ্ছে যে বিধাননগর রোড করবার সময় পুরো হেজে হয়ে গেল ক্যামেরাটা। তো দেখি তারপরে কি হয়। আমাদের পরের স্টপেজ হচ্ছে শিয়ালদা স্টেশন। এবার শিয়ালদা স্টেশন আসছে আস্তে আস্তে করে। শিয়ালদা স্টেশন, আমাদের ট্রেন টু শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেনটা হচ্ছে বালিঘাট থেকে ক্রস করে, তো প্রথমে এসছে হচ্ছে বড়নগর, তারপর দমদম, তারপর বিধাননগর রোড। ওই বিধাননগর রোডের স্টেশনটা হচ্ছে কোনো মতো হেজি হয়ে গেছে, তার জন্য সরি। নেক্সট স্টেশন হচ্ছে শিয়ালদা। আমাদের ট্রেনটা 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা।
নাম হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস 13147। আমার কোচ নম্বর হচ্ছে CF S1 স্লিপার কোচ জেনারেল। আমি আবার বলছি যে তোমরা যারা হচ্ছে যে জানো তারা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস সুপারফাস্ট উত্তরবঙ্গ এক্সপ্রেস CF S2 স্লিপার জেনারেল কোচ। আমার পড়েছে আপার বাদ, বাট আমি অ্যাডজাস্টমেন্ট করে হচ্ছে মিডল বাতে করে নিয়েছি। আসার সময় মিডল বাদ, যাওয়ার সময় মিডল বাতে যাবো। তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, দেখেন। আমাদের ট্রেন দিল্লি হচ্ছে যে 11 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আমরা 11 নম্বর প্ল্যাটফর্মে আছি। চলে এসছে 13147, চলে এসছে আমাদের মানে শিয়ালদা টু ময়নাগুড়ি মানে ফালাকাটা স্টেশন যাওয়ার ট্রেন। সামনে লেখা আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, নাম লেখা আছে 13147। দেখে নাও তোমরা, সেকেন্ড ক্লাস উত্তরবঙ্গ এক্সপ্রেসের সেকেন্ড ক্লাস আসছে। আমাদের ট্রেন এবার হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছে। নিউ জলপাইগুড়ি স্টেশন। আর মাত্র দুটো স্টেশন বাদে হচ্ছে নিউ ময়নাগুড়ি, আমরা ওখানে নামবো। কিন্তু আমাদের নামার কথা ছিল হচ্ছে ফালাকাটা স্টেশনে। তো ফালাকাটা স্টেশনের ড্রাইভার বলে ম্যানেজার আমাদের পিক আপ করবে, গাড়ি দিয়ে এসে পিক আপ করবে। তারা আমাদের হচ্ছে ময়নাগুড়ি স্টেশন থেকে পিক আপ করবে, কারণ হচ্ছে ওখান থেকে আমাদের রিসর্ট হচ্ছে কাছে। এখন আমাদের ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে এখন ছাড়লো, পুরো পারফেক্ট টাইম 7:40 বাজে টাইমটা। তো বাই বাই শিয়ালদা, বাই বাই শিয়ালদা। আমি ট্রেনের বাইরে যেহেতু বেরিয়ে আমি ভিডিও করতে পারবো না, তো আমি জানালা থেকে যতটা পারবো ততটা আমি তোমাদের স্টেশনটা আমি সম্বন্ধে বলবো বা স্টেশনটা দেখাতে পারবো, ঠিক আছে? আগে থেকে মানে শিয়ালদা আসার সময় যেহেতু বিধাননগর রোড, দক্ষিণেশ্বর, দমদম এগুলো যেহেতু আমি তুলে এসেছি, তো আমি আর এগুলো তুলছি না। এরপর যে নতুন স্টেশনগুলো আসবে সেগুলো আমি তোলার চেষ্টা করবো। মানে একটু আগে বিধাননগর রোডটা জংশনটা পেরিয়ে গেছে। স্টপে এর পরের স্টপেজ আসছে হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে এইমাত্র ছাড়লো ট্রেনটা। দক্ষিণেশ্বর স্টেশন এটা দেখো, দক্ষিণেশ্বর। দাঁড়াও এখানে দেখে তোমাদের তাহলে পরে করবো, ঠিক আছে? এখন খেয়ে দিয়ে যদি পারি ভিডিও করব, নাহলে পরে ভিডিও করব, ঠিক আছে? 101 কিলোমিটার আসলো বর্ধমান জংশন। এই যে বর্ধমান জংশন 101 কিলোমিটার আসলো বর্ধমান জংশন। আমাদের ট্রেন ছেড়ে দিলে বর্ধমান জংশন থেকে। টাটা বর্ধমান জংশন।
জায়গাটা নোংরা। আরে খেতে বলছিলাম এখনই রাখো। চলে গেলে বর্ধমান জংশন। আমরা 134 কিলোমিটার দূরে আসলাম হচ্ছে ঘুষকর। শিয়ালদা থেকে 134 কিলোমিটার দূরে আসলাম হচ্ছে ঘুষকর। এটা হচ্ছে ঘুষকর স্টেশন। দেখে ঘুষকর স্টেশন। আমাদের ট্রেন ঘুষকর স্টেশন থেকে ছাড়লো এইমাত্র। ওয়েলকাম ঘুষকর স্টেশন। ঘুষকর স্টেশন, বাই বাই। ঘুষকর স্টেশন। আমি আগে ওই এক্সপেরিমেন্ট করতে গিয়ে তখন রবীন্দ্র ভারতীতে যাওয়ার সময় তখন পারবে তো তিনটে পড়তে আমাকে ইনস্টাগ্রাম নেই কোনটাই দেখতে পারি আমাদের ট্রেনটা 153 কিলোমিটার এলো বোলপুর শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন শান্তিনিকেতন চলে এসছে। 153 কিলোমিটার 153 কিলোমিটার আমরা এসেছি শিয়ালদা থেকে শান্তিনিকেতন। দেখে নাও শান্তিনিকেতন স্টেশন। ওই তো ওখান দিয়ে ঢুকে আমি এখান থেকে ঢুকেছিলাম। আমাদের এসেছিলাম তো ফাংশন ছিল। কি বাজে আমি এরকমই বাজে। হ্যালো এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে শান্তিনিকেতন ট্রেনটা হচ্ছে শান্তিনিকেতনে এসছে 153 কিলোমিটার হয়ে শিয়ালদা থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে পড়েছে আমাদের ট্রেনটা। ছেড়ে দিল শান্তিনিকেতন থেকে আমাদের ট্রেনটা। শান্তিনিকেতন স্টেশনটা। আমি আর বাইরে বেরোলাম না। বোলপুর শান্তিনিকেতন লেখা আছে এখানে। বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতনে পরে এসছে প্রান্তিক স্টেশন কে 157 কিলোমিটার পরে এসছে প্রান্তিক স্টেশন। শিয়ালদা থেকে 157 কিলোমিটার পরে এসছে প্রান্তিক স্টেশন। আমরা চলে এসেছি হচ্ছে শিয়ালদা থেকে প্রায় 600 কিলোমিটার হবে হয়তো, তার 569 এরকম হবে হয়তো। ডুয়ার্সের কাছাকাছি ফালাকাটা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আর এখন বাজে ভোর 5:11।
দেখো দারুণ লাগছে, দারুণ। ফাইনালি আমরা চলে এসেছি, দারুণ। আমরা চলে এসেছি হচ্ছে শিয়ালদা থেকে প্রায় 600 কিলোমিটার হবে হয়তো, তার মানে 570 এরকম হবে হয়তো, ডুয়ার্সের কাছাকাছি, মানে ফালাকাটা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আর এখন বাজে ভোর 5:11। দেখো দারুণ লাগছে, দারুণ। 516 কিলোমিটার, মানে শিয়ালদা থেকে 516 কিলোমিটার পর রাস্তার মধ্যে আলুয়াবাড়ি রোড জংশন। পোস্টার নেই কেন ভাই? ভাই আলুয়াবাড়ি জংশন থেকে ছেড়ে দিয়েছে, নাম লেখা নেই কেন ভাই? একটা তো বাবা, একটা তো নাম। হ্যাঁ এটা পুরোটাই হচ্ছে একটা চা বাগানের দোকান। এখানে মেঘের মধ্যে একটা পাহাড় দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি কি জানি না, বুঝতে পারছি কি জানি না। একটা একটু কোণে করে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি পাহাড়টা একটু দেখা যাচ্ছে। আমাদের ট্রেন এবার হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছে। নিউ জলপাইগুড়ি স্টেশন। আর মাত্র দুটো স্টেশন বাদে হচ্ছে নিউ ময়নাগুড়ি, আমরা ওখানে নামবো। কিন্তু আমাদের নামার কথা ছিল হচ্ছে ফালাকাটা স্টেশনে। তো ফালাকাটা স্টেশনের ড্রাইভার বলে ম্যানেজার আমাদের পিক আপ করবে, গাড়ি দিয়ে এসে পিক আপ করবে। তারা আমাদের হচ্ছে ময়নাগুড়ি স্টেশন থেকে পিক আপ করবে, কারণ হচ্ছে ওখান থেকে আমাদের রিসর্ট হচ্ছে কাছে। ময়নাগুড়ি স্টেশন পুরো ডট টাইম 6:11, 6:10, 6:11 ঢুকিয়েছে ডট টাইম। এখন হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। নিউ জলপাইগুড়ি স্টেশন দেখা যাচ্ছে সেখানে এনজিপি। চলে গেল তারা জলপাইগুড়ি। এবার আমার দুখানা স্টেশন বাদে হচ্ছে আমাদের নেক্সট স্টেশন হচ্ছে আমবাড়ি ফালাকাটা স্টেশন। নেক্সট পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের হচ্ছে বেলাকোবা স্টেশন। সাবধানে নাম
নামছি তো ঠিকভাবে দেখে নামছি। শিয়ালদা থেকে আমরা মানে 618 কিলোমিটার চলে আসলাম হচ্ছে নিউ ময়নাগুড়ি স্টেশন। নিউ ময়নাগুড়ি। আর এই ট্রেনটা করে আমরা এলাম। তারপর হচ্ছে আমাদের গাড়ি নিতে আসবে এখান থেকেই। তো ওখান থেকে একবার কি রিসর্টে যাবো, মানে যেখানে হোটেল বুক করা আছে হোটেলে যাব, এবং তারপরে তোমাদের সঙ্গে সমস্ত কথা হোটেলে কি বলবো। আমাদের লোক নিতে আসবে, মানে যিনি আর কি গাড়ি করে আমাদের নিয়ে যাবেন, সেই ড্রাইভার বা লোকটি, আঙ্কেলটি, তিনি আসবেন। তো আস্তে আমরা যাচ্ছি। দারুণ লাগছে। আর আমার ফোনে বেশি চার্জ না থাকার কারণে আমি কিছু প্ল্যাটফর্ম তুলতে পারিনি। চার্জ থাকার মধ্যে দিয়ে যতখানি প্ল্যাটফর্ম তুললে তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো, তারপরে পারবো না। একটুখানি কাট অনেকটাই হবে, তার জন্য সরি, কারণ আমার মোবাইলে বেশি চার্জ ছিল না। আমি চার্জার নিয়ে আমার দিদি চার্জার দিয়ে চার্জ দিচ্ছি ফোনে। এবার হাঁটি হাঁটি বাগড়ে সিঁড়ি। আমি এখন সিঁড়িতে উঠছি। নিউ ময়নাগুড়ি টিকিট কাউন্টার। এইটা নিউ ময়নাগুড়ি টিকিট কাউন্টার। যারা এখানে আসবেন তারা এখানে টিকিট কাউন্টার টিকিট প্লিজ মানে কাটতে হবে, মানে কেটে অন্য জায়গায় যেতে পারেন। আর এখানে আমি বেরিয়ে যাচ্ছি আমরা। চলো 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 চলো। এই তো কি সুন্দর, বাপরে বাপ, ফুল হোয়াইট এরিয়া। চলি নিউ ময়নাগুড়ি, দারুণ প্ল্যাটফর্ম। গাড়ি চলে এসছে, এবার আমরা এই গাড়িতে উঠবো। আমরা খালি হাওয়া পেলেই হলো। যাচ্ছে যে আমরা হোটেলে। কি সুন্দর, দারুণ। সবাই জানলা দিয়ে ব্যাপারও হয়। নিউ ময়নাগুড়ি থেকে বেরিয়ে আমরা গাড়ি ধরলাম, ধরে তারপরে আছি আমাদের বুকিং করা রিসর্ট বা হোটেল। কি সুন্দর রাস্তা, অপূর্ব রাস্তা, দারুণ রাস্তা, দারুণ রাস্তা।
কালী পুজোর দিন রাস্তা দারুণ রাস্তা। এইসব গাড়িতে এইসব রাস্তায় গাড়ি চালিয়ে মানে বাপের চুল কুচি না না বাপের চুল কুচিস তো গরু এদিকে না বাপের চুল করতে করতে যাচ্ছে কি সুন্দর। দার্জিলিং দার্জিলিং যাবি ফার্স্ট স্টেপে আগে যা সেন্টার করে যা আমাদের নাচ করে দাও চলে এসেছি আমরা আমাদের যেখানে আসার কথা আমার রিসর্টে চলে এসেছি। সব রিসোর্ট প্রাথমিক বিদ্যালয় দারুণ লাগছে কিন্তু দারুণ লাগছে দারুণ দারুণ। দারুণ লাগছে। ফাইনালি আমরা চলে এসেছি। দারুণ 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 ঘরটা দারুণ, পুরো ঘরটা ভিউটা কি হয়েছে কেসটা কি বলতো দারুণ কিন্তু ভিউটা দারুণ ভিউ। বেশ গিজারও আছে এখানে, গরম জলের সুবিধাও আছে এখানে, গিজার আছে। পরিষ্কার। ব্যালকনিতে ভিড় তোমার দেখিয়ে দিই চলো। আমি তো স্পেস দেখাই, আমি এক ছোট মানুষ। ব্যালকনি থেকে ভিউটা একটু সুন্দর লাগছে, সুন্দর লাগছে। দারুণ। ও আরে একটু সাইড দিকে ভালো করে জল দিবি। বসবো। তো এখন অব্দি আমাদের হোটেলটা ওইদিকে আছে, তিনটে হোটেল, এদিকে হচ্ছে আমাদের হোটেল নয়। তো আমাদের হোটেলে আবার হ্যাঁ ফিরলাম। তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো হচ্ছে যে 11টায় হচ্ছে চেক আউট 9টার সময়। তারপর হচ্ছে পুরো 3টে রুম ক্লিন করলো। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, স্নান করা হয়নি। ব্রেকফাস্ট সব করে গেছে, স্নানটা খালি করা হয়নি। তো এখন হচ্ছে যে আমাদের যে রুমটা আছে, তো তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই একবার। তো এই সবে জাস্ট ফিরলাম। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তারপর হচ্ছে ব্রেকফাস্ট পর যা যা হয় আর কি সব করা হয়ে গেছে। চানটা খালি করা বাকি আছে, চানটা করব পরে। আর এটা হচ্ছে আমাদের রুম, এই যে এটা হচ্ছে আমাদের রুম।
যে খুব সুন্দর এটা। আর তোমাদের আমি একবার ব্যালকনিটা দেখেছি, ব্যালকনিটা খুব ভালো, পুরো স্পেস আছে, স্পেস অনেকটাই স্পেস ব্যালকনিটা আছে, দেখে নাও ব্যালকনিটা। এটা হচ্ছে ব্যালকনির দিকটা। আর হচ্ছে যে আমাদের মানে হচ্ছে যে দিদির ঘরেতেও এসি, আমার মানে দিদির ঘরেতেও এসি নেই, প্লাস হচ্ছে যে মানে এসি সুইচ সব রাখা আছে বাট এসি লাগানো হয়নি। বাট দিদি যে ফ্রেন্ড আছে মানে ভাস্কর দেব এবং হচ্ছে কেয়াদি, ওদের ঘরেও এসি আছে। এই যে তোমার এই যে এই যেটা আছে এটা কেয়াদি আর ভাস্করদের বাড়িতে আছে। আর পরে যে আছে ওরাও ফ্রেন্ড, সুনিতা দি আর হচ্ছে সচিনদা, ওদেরও এসি আছে। এসি আমরা প্রথমে জানতাম না যে মানে যে কেটেছে আর কি পুরো ট্রিপটা, সে জানতো না যে এসি নিলে পার ডে 500 করে তাকে পুরো রেস্টুরেন্টের ভাড়াটা, প্লাস হচ্ছে পুরো মানে হচ্ছে ওই ধরো তাও জানি না কত ভাড়া, একটু বেশি হবে হয়তো, প্লাস 500 টাকা এক্সট্রা, হচ্ছে এক্সট্রা ভাড়া মানে এসির জন্য। যারা এসি নেবেন ভাবছেন যে, তারা অবশ্যই এই রিসর্টে মানে যারা ধরুন দুটো কামরা বা দুটো রুম বা তিনটে রুম যাই রুম নিন আপনারা কেন, তো সেই রুম আপনারা যে আপনাদের ইচ্ছা মতো রুম নিতেই পারেন, সেটা আমার কোনো ব্যক্তিগত বলার কোনো দরকার নেই। তো আবার বলছি যে আপনাদের ইচ্ছে মতো আপনারা যদি রুম নেন তাহলে হচ্ছে যে ওই এসি যদি নেন তাহলে এক্সট্রা চার্জ করতে পারে 500 টাকা, যেরকম আমাদের বলেছে যে আমাদের যেহেতু লিস্টে এসি ছিল না, ওই জন্য আমাদের নন এসি মানে এসি ছিল না একদমই, তো এসি আমরা নিইনি। এবং হচ্ছে যে এসি নিলে 500 টাকা পার ডে, 500 টাকা মানে আমাদের 3 দিন থাকতে তো 3 500 500 1000 টাকা আমাদের আজকে থেকে শুরু হতো, মানে আজকে 1500 টাকা আমাদের কিন্তু দিতে হতো আমাদের এসি, যেহেতু প্ল্যানে প্রোগ্রামে লিস্টে কিছুতেই নেই। তো এখন জাস্ট দেখতে পাচ্ছ, এখন হচ্ছে আমি জাস্ট খালি ঘামছি, মানে একটু গরম হালকা আছে, তো 2টোর সময় করবো আবার যাব, তো ওটার নতুন ভিডিও বানাবো। তো এই ভিডিওটা মানে আমরা যে বেলুড় স্টেশন থেকে এসছি বালিখাল অবধি, বালিখাল থেকে এসছি হচ্ছে শিয়ালদা থেকে এসছি পুরো ময়নাগুড়ি স্টেশন, এই যে পরপর যে ট্রেনের জার্নি, মানে হচ্ছে প্রথমে বালিঘল থেকে একটা ট্রেন করে গেলাম শিয়ালদা থেকে একটা ট্রেন করে গেলাম হচ্ছে আমরা ধরো হচ্ছে তাও গেলাম হচ্ছে তাও বলতে গেলে ময়নাগুড়ি। কিন্তু আমাদের যে ড্রাইভার তিনি বলেন যে আমাদের আসলে ট্রেন ড্রপ করার কথা ছিল হচ্ছে ফালাকাটা স্টেশন, আমাদের ট্রেনটা ড্রপ করেনি। তো সেই ড্রপ করেনি, তো বললো যে ময়নাগুড়ি মানে ফালাকাটা স্টেশনে দুটো স্টেশন আগে ময়নাগুড়ি স্টেশন পৌঁছেছে, সেখান থেকে আমাদেরকে পিক আউট করেছে গাড়ি। 11টা বেজে গেছে, খেলাম এখন তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো এই ভিডিওটা কেমন কীরকম হলো আমাকে অবশ্যই তোমরা জানিও। আর বিকেলে আবার জার্নি আছে, ভালো জার্নি আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালকে আবার জার্নি আছে, পরশুদিন আবার সাইট সিন আছে, পুরো ওয়ার্ল্ড সাইট সিন আছে। তারপরে সাইট সিন করার পর হচ্ছে মানে তারপরে সাইট সিন করে আমাদের একদম পুরো পিক আপ করে দেবে। তো তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমার ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে আমি কোনো চ্যানেল ক্রিয়েট করিনি, যদি ক্রিয়েট তাহলে সমস্ত ইউটিউবে যত সমস্ত ভিডিও আগে আমার তোমরা দেখেছো আপলোড করেছো, মানে আপলোড করা ভিডিও তোমরা দেখেছো ইউটিউবের মাধ্যমে। তো আমি তোমাদের কথা দিচ্ছি, যদি ফেসবুকে আমি যদি কোনো চ্যানেল ক্রিয়েট করি তাহলে অবশ্যই সমস্ত ভিডিও যে আগে ইউটিউবে ছাড়া হয়েছে সেই সমস্ত ভিডিও আমি ফেসবুকে পোস্ট করবো, তো তোমরা ওখান দিয়ে দেখে নিও। তো আজের মতো এটুখানি, আর পাচ্ছি না, এবার রেস্ট নিয়ে যাই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।